গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখনও সকাল 10টার মতো বাজলো। আমার বর জলখাবার খেয়ে চলে গেল মাঠে আমাদের পুকুর দেখতে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমাদের একটি পুকুর আছে। পুকুরটা এখনও কাটানো হয়নি সেভাবে, মাছ চাষও করা নেই, কিন্তু পুকুরটা এই বর্ষায় পুরো জলে ভর্তি হয়ে গেছে। পুকুরটা কাটানোরই কথাবার্তা চলছে, সেই জন্য আমার বর চলে গিয়েছিল দেখতে। এই সুন্দর মাঠটা পেরিয়ে যেতে হয় সেই পুকুর। মাঠটা দেখো কি দেখতে সুন্দর লাগছে। প্রকৃতির মধ্যে কিন্তু একটা দারুণ সৌন্দর্য আছে। কখনো কখনো সেটা একটা ভয়ঙ্কর সৌন্দর্য রূপ ধারণ করে, কখনো কখনো আবার সেটা ভয়ঙ্কর ভয়ানক রূপ ধারণ করে। এখন তো প্রকৃতি দারুণ লাগছে দেখতে। এমনিতেই আমার বর আবার ভীষণ প্রকৃতিপ্রেমী, মানে ওর এই সমস্ত গ্রাম বলতে আমরা তো গ্রামেই থাকি, আমাদের আশেপাশে মাঠ ঘাট পুকুর সমস্ত কিছুই আছে। আমার বর কর্মসূত্রে বহুদিন কলকাতাতে থাকলেও শহরের এতটুকু জিনিসও নিজের মধ্যে নিতে পারেনি। শুধু ওর বাড়ি, গ্রাম, গাছ, জল, পুকুর, মাটি এই সমস্ত দিকে টান। ভীষণ ভালোবাসে ওর প্রকৃতি। যাই হোক, ও গিয়েছিল ওর কাজ করতে, আর এদিকে আমি করছিলাম আমার কাজ। সার্ফ টার্ফ কাটছিলাম। সার্ফ টার্ফ কেচে স্নান করে রান্না বসাতে হবে। অনেকটা বেজে গেছে, এরপর দেরি হলে অনেকটাই দেরি হয়ে যাবে। সকালে বাজার গিয়েছিল, সেখান থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে। ইলিশ মাছ নিয়ে এসছে আর কুচো চিংড়ি। ইলিশটা ভাবছি সর্ষে ইলিশ করব, আর কুচো চিংড়িটা আলু পটল দিয়ে করব। মাছটা শাশুড়ি মা কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছিল। আমি স্নান টান করে এসে সিলে মশলাটা বেটে মাছটা ওই নুন হলুদ মাখানো মাছটাকে সর্ষে মাখা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আলু পটল আর বেগুনটা কেটে নিলাম। ইলিশ মাছের মাথা দুটোকে আলাদা করে রেখে দিয়েছি শুধু ভাজবো বলে। আমার আবার ইলিশ মাছ ভাজা আর ওই তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর কথায় কথায় আমার বাকি রান্নাগুলো ওদিকে হয়ে গেছে। যেমন মাছটা ভেজে নিয়েছি, চিংড়িগুলোকে, বেগুন ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটা আর একটু ফুটবে বলে অপেক্ষা করছি। আর এদিকে আলু পটলের ঝোলটা চেপে গেছে, ওটা আলুটা সেদ্ধ হলে মাছটা দিয়ে নামিয়ে দেবো। কথায় কথায় রান্না আমার হয়ে গেল। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।